একজন কোরআনে হাফেজকে হাসরের দিন আল্লাহ জাহান্নামের গেইটে পাঠাবেন, পাঠিয়ে বলবেন যে তোমার ইচ্ছা মতো দেখে দেখে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে চলে যাও। একজন কোরআনে হাফেজের আব্বা আর আম্মা, এই দুজনকে কিয়ামতের দিন আল্লাহ স্বর্ণের মুকুট পরাবে মাথার উপরে। একজন কোরআনে হাফেজকে বলা হবে তুমি কোরআন তিলাওয়াত করতে করতে জান্নাতের দিকে আগাও, যেখানে তোমার তিলাওয়াত শেষ হবে জান্নাতের ওই কামরায় তুমি ঢুকে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের দিনে আপনি দেখেন স্কুল কলেজগুলোতে আমরা কোনো কাউকে ছোট করতে আসি নাই, আমরা নিজের সন্তানকে দিতে ভয় পাচ্ছি। কারণ আমরা দেখি যে যেখানে শিক্ষা সফরের নামে, শিক্ষার নামে যে কুশিক্ষা অশিক্ষা হচ্ছে, ছাত্রদেরকে আমরা নৈতিক শিক্ষা দিতে পারছি না। আমরা হয়তো বিজ্ঞান শিখাচ্ছি, আমরা অঙ্ক শিখাচ্ছি, আমরা তাদেরকে টেকনোলজি শিখাচ্ছি, কিন্তু আসল জ্ঞান আপনি যদি ডবল পিএইচডিও হন, ট্রিপল পিএইচডিও হন, আপনি যদি ডিলিট ডিগ্রি অর্জন করেন, আপনি যদি বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারের মালিকও হন, কিন্তু আপনি যদি জানাজার দোয়া না জানেন, আপনি যদি কবরের প্রশ্নের উত্তর না জানেন, আপনি যদি অন্তত 10টা সূরা শুদ্ধ করে তিলাওয়াত করতে না জানেন, আপনাকে শিক্ষিত আমি বলতে পারবো না। ঠিক কিনা জোরে কথা বলেন। আমি আপনাকে কিভাবে শিক্ষিত বলবো? আপনি প্রতি সেকেন্ডেই কুফরি করছেন। যখন আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই জায়গায় আপনি যদি আলহামদুর জায়গায় আলহামদু বলেন, হায়ে হুত্তির জায়গায় যদি হায়ে হাওয়াজ পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা আল্লাহ, আর আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত মৃত্যু আল্লাহ। তাহলে আপনি সারা জীবন নামাজ পড়ে কি হবে যদি আপনি হা আর হার পার্থক্য না বুঝেন? আপনি গোটা জীবন নামাজ পড়ে কি হবে যদি আপনি সিন আর সোয়াতের পার্থক্য না বুঝেন? আপনি গোটা জীবন নামাজ পড়ে কি হবে যদি আপনি কফ আর কাফের পার্থক্য না বুঝেন? সেজন্য আপনার সন্তানকে অন্তত এরকম একটা মাদ্রাসায় যদি পড়াতে পারেন, বাপ হিসেবে সন্তানকে তো বলতে পারবেন, ও আমার ছেলে তুই আমারে 10টা সূরা একটু শুদ্ধ করে শিখাইয়া দে। কথা জোরে বলেন না ঠিক কিনা? আমরা গর্ব করি আমার ছেলে ডাক্তার, আমরা অনেকে গর্ব করি আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমরা অনেকে গর্ব করি আমার ছেলে ব্যারিস্টার, কিন্তু মনে রাখবেন কে